আমি ছোটবেলা থেকেই দুইটা টিম সাপোর্ট করি। প্রথম ব্রাজিল এবং দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা। আমরা এটা পড়ে পড়ে কিন্তু একাডেমিক্যালি আমরা ব্রাজিলের ভক্ত। যে আর্জেন্টিনা ব্রাজিল যেহেতু নাই, আমি চাই আর্জেন্টিনা সেমিফাইনালে যাক, সেমিফাইনাল থেকে ফাইনালে যাক এবং ইভেনচুয়ালি ওয়ার্ল্ড কাপ জিতুক। আমি আইনজীবী এবং পেশায় আইনজীবী বলে যে খেলাধুলা নিয়ে ব্যস্ততা অথবা মাতামাতি করা যাবে না এরকম কিছু নাই। আরেকটা জিনিস বলে রাখি, এখন তো প্রযুক্তির যুগ। এখন প্রযুক্তি খেলাধুলার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন আপনি যে এবার যে ফুটবলটা নিয়ে খেলা হচ্ছে, সেই ফুটবলের ভিতরে কিন্তু একটা সেন্সর আছে এবং এই সেন্সর দিয়ে অনেক ডেটা উপাত্ত পাস হয়। প্লাস প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তার জার্সির নিচে একটা সেন্সর পরে, একটা কালো টাইট গেঞ্জি ছোট পরে, যেটার মাধ্যমে তার সে কতটুকু দৌড়ালো, কত মাইল দৌড়ালো, কয়টা পাস দিল, এই জিনিসগুলো কিন্তু এখন পরিমাপ করা যায়। সো এইটা একটা যে আমি এগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করি। সো এই কারণে আমার রেলেভেন্স টু এই ফুটবল খেলা অথবা আমাদের যে এখন বিশ্বকাপ, এটা আরও বেশি অথবা প্রগাঢ়। তা আমি ছোটোবেলা থেকেই দুইটা টিম সাপোর্ট করি। প্রথম ব্রাজিল এবং দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা। এটা হয়তো অনেকে এটা হাসতেও পারে অথবা অন্যভাবে নিতে পারে, বাট কেন আমি বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় আমরা যখন 4-এ পড়েছিলাম, ক্লাস 4-এ আমাদের কিন্তু একটা চ্যাপ্টার ছিল পেলের উপরে এবং ব্রাজিলের যেই ফুটবল ইতিহাস, সেই ফুটবল ইতিহাসের উপরে ভিত্তি করে। সো সেখান থেকে আমরা এটা পড়ে পড়ে কিন্তু একাডেমিক্যালি আমরা ব্রাজিলের ভক্ত। তারপরে যখন 1986 সালে ম্যারাডোনা যখন মেক্সিকোর বিশ্বকাপটা জিতলো, তার উপর ভর করে যখন আর্জেন্টিনা জিততো, তখন আমরা মোটামুটি আমাদের বয়সী সবাই ম্যারাডোনার ফ্যান। এবং আমি মূলত ল্যাটিন আমেরিকার যে ফুটবল, সেই ফুটবলের ফ্যান। সো ল্যাটিন আমেরিকার অথবা আমেরিকান এই দুইটা দল, আমেরিকা মহাদেশের দুইটা দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, এরা সবচেয়ে বেশি নান্দনিক ফুটবল খেলে এবং তাদের ফুটবল ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তো সেই দিক থেকে আমার ব্যক্তিগত পছন্দ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুজনই। যদি তারা এবার সেমিফাইনালে মুখোমুখি হতো, আমি হয়তো একটা মাঝখানে অবস্থায় থাকতাম এবং দুইজনের খেলাই উপভোগ করতাম এবং যে জিততো হারতো এতে আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু এখন আমি চাই যে আর্জেন্টিনা ব্রাজিল যেহেতু নাই, আমি চাই আর্জেন্টিনা সেমিফাইনালে যাক, সেমিফাইনাল থেকে ফাইনালে যাক এবং ইভেনচুয়ালি ওয়ার্ল্ড কাপ জিতুক। সো আমরা দেখেছি যে যেই উন্মাদনা, এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন এই যুব সমাজ এবং শিশুরা ফুটবল নিয়ে এত উন্মাদনা দেখায়, তখন এই উন্মাদনাটা আসলে গিয়ে মাঠে ফুটবল খেলায় গিয়ে প্রকাশ পায় এবং ওখান থেকেই কিন্তু আমরা ভালো ভালো ফুটবলার ভবিষ্যতে পেতে পারি এবং সেটাই কিন্তু আমাদের প্যাথ ওয়ে থাকবে টু বাংলাদেশের বিশ্বকাপ খেলা। তো এটা আরও দিন দিন বাড়ুক, এটা আমি চাই। কিন্তু কিছু আনফর্চুনেট ঘটনা ঘটেছে, আমরা দেখেছি আত্মহত্যার ঘটনাও ঘটেছে, মারামারির ঘটনা ঘটে। আমি মনে করি এগুলো বর্জন করা উচিত। আরেকটা জিনিস বর্জন করা উচিত যে কেউ ফুটবল খেলা অথবা যে কোনো খেলা একজন হারবে একজন জিতবে। যিনি হারলো, হারার জন্য আমি উল্লাস করব, এটা আসলে ফুটবল না, এটা খেলার স্পিরিট না। জেতার জন্য উল্লাস করব, কিন্তু কেউ হারলে অথবা কাউকে হারানোর জন্য উল্লাস করব, এটা স্পোর্টসের যে স্পিরিট, খেলাধুলার যে স্পিরিট, সেটার মধ্যে কখনোই পড়ে না। সো আমার আবেদন থাকবে আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশন এবং জেনজি যারা আছে, যে একদলকে হারানোর জন্য অথবা একদল হারলে সেই হারাকে আমরা সেলিব্রেট করব না। আমরা কেউ জিতলে অথবা পছন্দের দল জিতলে ভালো খেলাকে সেলিব্রেট করব। আর যারা হারলো তাদের প্রতি সমবেদনা জানাবো। এতে করে আমাদের এক সোসাইটিতে কিন্তু একটা ব্যালেন্স আসবে।